থাই চিলি সাম্বাল সস, থাই চিলি সাম্বাল সস, এটা থাইয়ের অথেন্টিক থাইয়ের বেসিক সস। এই সস দিয়ে থাইয়ের বিভিন্ন প্রকার ফুড তৈরি হয়, যেমন থাই ফ্রাইড রাইস এই সস লাগবে, টমিয়াম স্যুপ করতে এই সসের কন্টেন্ট যাবে, বিভিন্ন ম্যারিনেশনে এই সস লাগবে, হাক্কা নুডলস করতেও এই সস লাগবে, সিজওয়ান সস করবেন এই সসের কম্বিনেশন লাগবে। তাই এক কথায় থাইয়ের জন্য এটা চিলি থাই সাম্বালকে থাইয়ের মাদার সস বলা হয়। এখন আমরা বলতেছি যে এটা কী কী ইনগ্রিডিয়েন্টস আছে সেটা জানো? এটাতে আমরা ইনগ্রিডিয়েন্টস কী কী দিচ্ছি? আমরা এটাতে প্রথমে 2 কেজি কাশ্মীরি ড্রাই হোল চিলি, এটাকে আমরা স্টিনলেস করে এটাকে হাফ অ্যান আওয়ার বয়েল করে নিচ্ছি এবং ফার্মেন্টেশন করে এটাকে ফাইন ব্লেন্ডার। দেশি অনিয়ন 2 কেজি ফাইন ব্লেন্ডার, ফিল গার্লিক অনলি ফিল গার্লিক 1 কেজি ফাইন ব্লেন্ডার, থাই লেমন গ্রাস, থাই লেমন লিভ, থাই জিঞ্জার, থাই লেমন ড্রাই স্কিন, এটাকে ফাইন চপ করে ফাইন ব্লেন্ডার। আর লেমন থাই স্কিনটা সেটাকে আগে গরম পানিতে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে সফট হয়, তখন এটাকে চপ করা ব্লেন্ড করা সহজ হয়। আর যেহেতু থাই লেমন গ্রাস, লেমন লিভ, থাই আদা শক্ত জিনিস, এই জন্য এটা আলাদা ব্লেন্ডার করতে হবে। গার্লিক, অনিয়ন এবং দেশি জিঞ্জার 1 কেজি, এটা একসাথে ব্লেন্ডার করা যায়। তাহলে মরিচটা আলাদা ব্লেন্ডার, থাই ফ্লেভারগুলো আলাদা ব্লেন্ডার, লেমন অনিয়ন, গার্লিক, দেশি জিঞ্জার একসাথে ব্লেন্ডার, 5টা ব্লেন্ডার করে একটা বলেই রাখা হবে। আর ব্লেন্ডার টাইমে আমরা যদি অয়েল দিয়ে করি ভালো, আর যদি অয়েল দিয়ে না করতে পারি আমরা সম পরিমাণ পানি যত কম দেওয়া যায়। তারপর আমরা কড়া নিয়ে আসলাম, একটা কড়া আমরা হট দিলাম, কড়াটা হিট হওয়ার পরে এখানে 3 লিটার সয়াবিন তেল, 3 লিটার সয়াবিন তেল আমার এখানে দেওয়ার পর আমি দিলাম কি যেগুলো ব্লেন্ডার করছি ওই মালগুলা এখানে আমি দিলাম। একটু কালার কন্ট্রোল করার জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার দিছি 1 প্যাকেট, আর হলুদ পাউডার দিছি 100 গ্রাম। তার মানে পাউডারটা এটা যদি কাঁচা টমেটো পাওয়া যায় তাহলে কাঁচা টমেটো ব্লেন্ড করে দিলে বেটার, আর যদি না পাওয়া যায় তাহলে টারমারিক পাউডার। এটা আমরা আগে বুনতে বুনতে এটা যখন করে একটা অয়েলি ভাব আসবে তখন এটা কুক হবে, তারপর এটা আমরা এটাকে সঠিক জায়গাতে ঠান্ডা করে চিলার ফ্রিজ অর ডিপ ফ্রিজ, চিলার ফ্রিজে রাখলে থাকবে 15 দিন, আর ডিপ ফ্রিজে থাকলে থাকবে 6 মান্থ। থ্যাংক ইউ।